আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যেহেতু শীত পড়েছে, কম বেশি সব জায়গাতেই এখন সারা দেশে শীতের আমেজ। তো বাচ্চারা কিছু ভাজা পোড়া খেতে চেয়েছিল, তেলে ভাজা জিনিস। শীতকালে বলে যে আম্মু কিছু একটি ঝালের মধ্যে কিছু একটু বানিয়ে দাও। তো আমি ভাবলাম ঝটপট সিম্পলের মধ্যে সবচেয়ে সহজ মোগলাই পরোটাটাই বানাই। মোগলাই পরোটা বানাতেও সহজ, তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর বাচ্চারাও খুবই পছন্দ করে মোগলাই পরোটা। তো এখন আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি মোগলাই পরোটা। একে একে কয়েকটি বানাবো, কয়েকটি বানিয়ে নিয়ে সবাই মিলে খাবো। এখন রুটিটা বেলে নিলাম, বেলে নিচ্ছি রুটি একটা একটি মাঝারি সাইজের করে নিচ্ছি, যাতে মাঝখান থেকে 2 ভাগ করে নিতে পারি। কাট করলে জিনিসটা শেপটা দেখতে সুন্দর হয়। এখন আমি এতে ধনেপাতা কুচি বেশি করে দিলাম ডিমে, যেহেতু এখন শীতকালীন ধনেপাতাতে খুবই মজা, ধনেপাতা একটি সুন্দর সুঘ্রাণ থাকে, তাই ধনেপাতাটা বেশি করে দিয়ে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, ডিম এগুলো দিয়ে মিক্স করে এখন আমি ডিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি পরোটাতে। তারপরে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিতে দিতে বলে নিই যে আমি সামনে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দিব, নতুন কন্টেন্ট ইনশাল্লাহ ক্রিয়েট করব, আপনারা সবাই দেখবেন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখনও নতুন ইউজার, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনও নতুন, চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিও মেক করার। এই তো আরেকটা বানিয়ে নিচ্ছি, একটি বানানো হয়ে গেছে, এখন আরেকটি করে নিচ্ছি। আমি এখন এতে কোনো মিউজিক অ্যাড করছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসে। মিউজিক দিয়ে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখি যে কপিরাইট ক্লেম আসে, তাই আমি আর মিউজিক দিচ্ছি না। আর আমি ভয়েস ওভার দিতেও খুবই শাই ফিল করছি এখন, তারপরও যতটুকু পারি বা পারছি অতটুকু দিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সামনে ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে আমার, চেষ্টা করব আমি। তো একে একে বানিয়ে নিচ্ছি। এখন এতেও আমি লেয়ারটা দিয়ে দিব। বাচ্চারা আমার মিষ্টি আইটেমের চাইতে, মিষ্টি জিনিসের চাইতে একটু ঝাল চটপটে জিনিসটা একটু বেশি পছন্দ করে তারা। যেমন নুডলস, এই সমস্ত মোগলাই পরোটা বা পেঁয়াজু, বার্গার, স্যান্ডউইচ, এই ধরনের জিনিসগুলোই ওরা বেশি, ঝাল আইটেমগুলো বেশি পছন্দ করে। তাই আমার বাসায় সবসময় ঝাল ধরনের জিনিসই একটু বেশি বানানো হয়, মিষ্টি আইটেম কমই বানাই। মিষ্টি আইটেম তৈরি করলে দেখা যায় কি ওরা খেতে চায় না। তো এখন আমি তেল গরম করে নিয়ে একে একে সব দিয়ে দিব। প্রথমে 2টা দিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যাতে ভেতরের ডিমের লেয়ারটা যাতে আস্তে আস্তে হয়ে যায়। চুলার তাপ বাড়িয়ে দিলে উপরের অংশটা লাল হয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরের ডিমটা কাঁচা রয়ে যাবে। তাই চুলার তাপ কমিয়ে দিতে হবে, যাতে ভেতরের জিনিসটা যাতে হয়ে যায় আর উপরেরটাও যাতে ক্রিস্পি থাকে। আমি অল্পখানি ডিম বাইরে পড়ে গেছিলো, ওটা আবার উপর দিয়ে দিয়েছি, যাতে এটা ক্রিস্পি হয়ে থাকে, উপরের লেয়ারটাও যাতে ক্রিস্পি হয়। এখন এটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এভাবে একে একে আস্তে আস্তে এক পাশ আর এই পিঠ আর ওই পিঠ করে আস্তে আস্তে লাল করে ভেজে নিব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, না হলে ভেতরের পাটটা কাঁচা থেকে যাবে, ভেতরের ডিমের অংশটুকু কাঁচা রয়ে যাবে। তাই আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম
আস্তে আস্তে লো হিটে জিনিসটাকে রান্না করছি। আস্তে আস্তে এপিট ওপিট করে দুই পিঠেই আমি করে নিলাম, করে নিচ্ছি। দুই পিঠে লাল করে ভেজে নিচ্ছি। এক পাশটা কাঁচা রয়ে গিয়েছিল, আমি ওই সাইডটাতে আবার সোজা করে দাঁড় করিয়ে দিয়ে জিনিসটাকে করছি যাতে চারপাশেই সমানভাবে হয়। এই মুহূর্তে আমার তেলের ছিটে এসে পড়েছিল, তো উল্টিয়ে দেওয়ার সময় আপনারা সাবধানে করবেন। আসলে এভাবে তেল গায়ে এসে পড়লে অনেক বিপজ্জনক। ভাগ্যিস আমার হাতে পড়েনি, আল্লাহ বাঁচিয়েছে। একে একে করে এবার তুলে নিচ্ছি। এখন আরও একটা দিয়ে দিব। এখনও চুলার আঁচ কমিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আস্তে আস্তে করে যাতে ভিতরেরগুলো হয়। আসলে এই সমস্ত জিনিস কষ্ট করে তৈরি করলেও বাচ্চারা খাওয়ার পর যে স্বাদটা তৃপ্তিটা পায় ওটা দেখে আসলে আমার সমস্ত কষ্ট একেবারে নিঃশেষ হয়ে যায় আর কি। আসলে প্রত্যেক মায়েরাই ওরকম, প্রত্যেক মায়েরাই কষ্ট করে, প্রত্যেক মায়েরাই প্রতিটা সংসারে বাচ্চাদের জন্য সারাদিন খাটুনি করে, সারাদিন কত রকমের জিনিস তৈরি করে, বানায়, নাস্তা বানায়, খাওয়ায়। তো দিন শেষে তাদের তৃপ্তিটাই হচ্ছে আমাদের পাওনা। এই তো হয়ে গেল। এখন আমি এটাকে তুলে নিয়ে এই তো পরিবেশন করে ফেললাম। একটাকে আমি 2 পিস করে এভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি, ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি এবং একটু পরিবেশন করে একটুখানি ভিডিও করে নিলাম। এই তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।